মোবাইল ফোন ইউজ করবেন, করেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যতটুকু আপনি ইউজ করবেন ততটুকুর মধ্যে অবশ্যই কোনো উপকারী বা প্রোডাক্টিভ কোনো উদ্দেশ্য নিয়ে ইউজ করেন, অথবা সামাজিক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ইউজ করেন। কিন্তু আপনি এতটা বেশি মোবাইল ফোন ইউজ করেন না যত বেশি ইউজ করাটা আপনার জন্য ক্ষতিকর কোনো কারণ হতে পারে। আমরা অনেকে আছি মোবাইল ইউজ করতে করতে, স্ক্রল করতে করতে এতটাই আসক্ত হয়ে যাই, বাসায় মেহমানকে আসলো গেল কোনো কিছুই আমরা খবর রাখি না, এবং আরও চারপাশে কিছু ঘটছে কি না, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার, তাদের মধ্যে কোনো কিছু হচ্ছে কি না, বা তাদের খোঁজখবর কী, কোনো কিছু আমরা রাখছি না। কেন? আমরা মোবাইলটাকে একেবারে বেশি, সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে স্ক্রল করতে করতে আমরা নেশায় আসক্ত হয়ে যাচ্ছি, যেটা আমাদের জীবনে ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে, আর ভবিষ্যতে আরও বেশি ক্ষতিকর হয়ে উঠবে। কারণ মোবাইল ফোন যদি আপনার অর্থনৈতিক কোনো কারণে আপনি ইউজ করেন, আমরা ইউজ করি, তাহলে তাতে কোনো সমস্যা হয় না, তবে সেটারও একটা লিমিটেশন থাকা দরকার। কিন্তু মোবাইল ফোন ইউজ করতে করতে যদি আমরা আসক্ত হয়ে যাই, এবং সেটা যদি অনার্থিক হয় বা কোনো অর্থনৈতিক কোনো কারণ নেই, অথবা কোনো একেবারে জরুরি কোনো উদ্দেশ্যের জন্য না, শুধু শুধু অহেতুক নাচ, গান, গল্প, উপন্যাস, বিনোদন, অনেক কিছু দিয়ে আমাদের নিউজ ফিডগুলা মানে ভরে থাকে, পাশাপাশি আমরা সে সকল নাচ, গান, গল্প, উপন্যাস দেখতে দেখতে সময়গুলো কাটাই, কিন্তু অন্যান্য জরুরি জিনিসগুলো, জরুরি কাজগুলো আমরা করতে পারছি না, করা হচ্ছে না শুধু মোবাইলে আসক্ত হওয়ার কারণে। সেটা তো আমাদের জীবনে অবশ্যই ক্ষতিকর দিক নিয়েই আসবে। কারণ বাসায় কে আসছে না যাচ্ছে, আসছে কে যাচ্ছে, আমরা সেটা খবর রাখছি না মোবাইল ফোন নিয়ে। এক রুমে মেহমান, আরেক রুমে আমরা কী করি, মোবাইল স্ক্রল করতে করতে সময় কাটিয়ে দিই। পরে অনেকক্ষণ পরে জানতে চাই কে আসলো বাসায়। কী অবাক করা কাণ্ড! এরকম করে মানুষের সাথে মানুষের যে সুসম্পর্ক বজায় থাকে, মানুষের সাথে মানুষের যে একটা মানে ভ্রাতৃত্বের বন্ধন, একটা সেতু বন্ধন তৈরি হয়, আমরা মোবাইলের কারণে সেই সকল বন্ধনগুলো নষ্ট করছি, দিনকে দিন নষ্ট হচ্ছে। আর কত এভাবে চলবে? তাই মোবাইলকে যেমন আপনি আপনার নিত্যসঙ্গী হিসেবে নিয়ে নিয়েছেন, সেই নিত্যসঙ্গী নিয়ে নেওয়ার কারণে বা নিত্যসঙ্গী বানানোর কারণে আপনি অন্য দিকগুলো, অন্য যারা নিত্যসঙ্গী ছিল তাদেরকে আপনি একেবারে এমনভাবে ঝেড়ে ফেলে দিয়েন না যাতে করে পরবর্তীতে আর কোনো সময় তাদেরকে আপনি পাবেন না। তাই মোবাইল ইউজ করছেন, করেন, সমস্যা নেই, একটা লিমিট রেখে করেন। আর মোবাইল ছাড়াও আরও যারা নিত্যসঙ্গী হিসেবে আছে, এবং যাদের যাদের আমরা অবশ্যই সময় দিই, এবং যারা আমাদেরকে সময় দেয় তাদেরকেও বা তাদের দিকটাও খেয়াল রাখতে হবে। কারণ মোবাইল যদি জীবনের সবই হতো তাহলে তো কোনো কথাই ছিল না, কারণ মোবাইল জীবনে সব কিছু না। অনেক সময় মনে হয় যে মোবাইল ছাড়া আমাদের জীবন চলবেই না। মোবাইল ছাড়া আগেও মানুষের জীবন চলেছে, এবং মোবাইল ছাড়া ভবিষ্যতে মানুষের জীবন চলবে। কোনো কিছুর জন্য মানুষের জীবন থেমে থাকে না, সেটা অবশ্যই চলবে, এবং আল্লাহ তাআলা খুব ভালোভাবেই চালাবে। বিকল্প অপশন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসে থাকে, বিকল্প অপশন থাকবে। মোবাইল ছাড়া কি আগে আমরা চলতাম না? খেলাধুলা, আড্ডা, বন্ধুবান্ধবী কিছু ছিল না? সবই ছিল, বরঞ্চ আরও বেশি ছিল। আর মোবাইল আসার কারণে মোবাইলই হয়ে গেছে হয়তো বা সঙ্গী, এবং মোবাইল ছাড়া অন্যান্য সঙ্গীগুলো একেবারে কমে গেছে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন একেবারেই আমরা তাদের সাথে সম্পর্কটা বজায় রাখছি না। কিন্তু একটা সময় আসবে যখন এই মোবাইল ফোনটা ভালো লাগবে না স্ক্রল করতে, চালাতে, তখন আমাদের সেই পুরোনো দিনের কথাগুলো, পুরোনো দিনের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বারদের, তাদের কথাই কি মনে পড়ে সবচেয়ে বেশি। কিন্তু সেই আফসোস যাতে না করতে হয়, আফসোস করার আগেই আমাদেরকে সতর্ক, সচেতন হওয়া দরকার। মোবাইল ইউজ করি অবশ্যই প্রয়োজন মতো, কাজের উদ্দেশ্য হলে সেক্ষেত্রে একটু বেশি ব্যবহার করা হতে পারে। কাজের উদ্দেশ্য ছাড়া একটা লিমিট রেখে আমরা ইউজ করি, তাহলে আমাদের জীবনে অবশ্যই কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর মোবাইল ছাড়া যে আরও যে জগৎ আছে, যে বাস্তব জগৎ, যে জগতের সাথে তাল মিলাতে পারলে, যে জগৎটাকে নিয়ে আমরা চলতে পারলে আমাদের জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। কারণ সময় শুধু মোবাইলকে নয়, আশেপাশে অন্যান্য মানুষ, ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তাদেরকেও দেই। দেখবেন মোবাইলের সাথে যেমন আমরা ইউজ করতে করতে মোবাইলে অনেক কিছু শিখে যাই, অনেক কিছু বুঝে যাই, এবং আয়ত্ত চলে আসে। ঠিক মোবাইলের বিপরীতে তার চেয়ে বেশি সময় যদি আমি ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবকে দিই, তারাও আমার একেবারে কাছে এবং ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে, যেটা জীবনে অবশ্যই ভালো কিছু বয়ে নিয়ে আসবে, পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে।